এবার সেকেন্ড খুশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে। নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, প্রচুর কাজ রয়েছে। ঘুম থেকে উঠেই আগে ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিলাম, তারপর চলে এসেছি ঘর মুছতে। আজকে নীল পুজো দেবো, সেই জন্যই সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম তাড়াতাড়ি আমি করে নিচ্ছি। এখন ওই 6টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাসি কাপড়টাও ধুয়ে নিলাম। এবার চলে এসেছি বেলপাতা তুলতে। আগের যে পুরনো পাতাগুলো ছিল সেগুলো সব ঝরে গেছে, আবার কচি পাতা ছাড়ছে। বেলপাতা, তুলসী পাতা ওগুলো তোলা হয়ে গেলে আমি চলে এসেছি ফুল তুলতে। আমাদের কাছে যে 2 রকম জবা আছে, আমি সেগুলোই তুলে নিচ্ছি, আর অন্যান্য ফুল মাও কিছু এনে দিয়েছে। এই যে এখানে তোমরা যে রক্ত জবাটা দেখতে পাচ্ছ, এই গাছটা না একদম নতুন, সবে সবে 2-1টা করে ফুল ফুটছে। জানো তো, আজ আমার ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়ির গাছের প্রথম শসা দিয়ে আজ ভগবানের পুজো দেব। হয়তো শসার সাইজটা বাজারের কেনা শসার মতো অতটা সুন্দর না, আর সুন্দর হবেই বা কী করে, এতে তো সার ওষুধ কিছুই দেওয়া হয়নি। তো সাইজ যেমনই হোক না কেন, এটার তো গুণাগুণটাই আলাদা হবে, তাই না? যেহেতু সার ওষুধ কিচ্ছু দেওয়া হয়নি, বাঁকা হোক তো কী হয়েছে। এখানে আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আমার বুকে চলে আসছে, বলছে ঠান্ডা বারুক, আর মানে যার বুকে যাবে সেই তো লাভবান দেয়। এমনি যদি আপসে চলে আসে। ওটা লাগবে না, একবার এটার মধ্যেই সব নিয়ে নিচ্ছি। চলে এসো, চলে এসো, চলে এসো। পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে আমি স্নান করে মোটামুটি রেডি হয়ে গেছি। যেহেতু আজকে পুজোর দিন, সেই জন্যই শাড়ি পরতে ইচ্ছা হলো। শুধুমাত্র আলতা পরতে বাকি আছে, এবার আমি আলতাটা পরে নেব। আলতা পরতে আমি ভীষণ ভালোবাসি, বিয়ের আগেও পরতাম। হয়তো একটু পা ফাটে, কিন্তু আলতা পরলে কত সুন্দর লাগে না পাটা দেখতে। আলতা পরতে আমার খুব ভালো লাগে। আর একজন বিবাহিত মহিলার কাছে শাঁখা, সিঁদুর, আলতা এইগুলোই তো বিশেষ জিনিস, তাই না? চলে এসেছি ঠাকুর ঘরে। চন্দনটা এখানে বেটে নিচ্ছি, তারপর ফলটাও কেটে নেব। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি দুধ, গঙ্গা জল দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। কেউ কেউ বলছে একই সিংহাসনে অন্যান্য ঠাকুরের সঙ্গে নাকি শিব ঠাকুরকে রাখতে নেই, সেই জন্যই আমরা এক পাশে রেখেছি। এটা কি সত্যি? তোমরা যদি এই বিষয়ে কিছু জেনে থাকো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন 11টা মতো বাজে। এবার কিছু খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। বাবা তরমুজটা নিয়ে এসছে 3-4 দিন আগে। আজ কাটি, কাল কাটি, সকালে কাটবো, সন্ধ্যাবেলা কাটবো, এই করে করে কাটাই হচ্ছে না। তো আজকে ভাবলাম আজকে কেটেই ফেলি। খুব একটা লাল না, মিষ্টি কীরকম হবে কি জানি। দেখো, একটু ফ্যাকসা ফ্যাকসা কালার, খুব একটা মিষ্টি বোধহয় হবে না। না খেলে তো বলা যাবে না, খেয়ে দেখতে হবে, দেখা যাক কেমন হয়। দেখো তরমুজটা কত সুন্দর দেখতে লাগছে। যেহেতু এটি একটি রঙিন ফল, সেই জন্য এত সুন্দর লাগছে। তোমরা কে কে তরমুজ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখি কেমন মিষ্টি। মিষ্টি ভালোই, কিন্তু কালারটা অতটা ডিপ লাল না, একটু ফ্যাকসা কালার, কিন্তু মিষ্টি আছে। ভেবো না যে এই সবগুলো আমি খাবো, সবাইকেই দেবো।
ওদি আসো। বেশ মিষ্টি। তরমুজ খেতে আমি ভীষণ ভালোবাসি। দেখবা যে বাচ্চারাও এই ফলটা খেতে ভালোবাসে, একটু কালারফুল তো ওদের চোখে ধরে, ওরাও ভালোবাসে। আমার ভাইরাও খুব তরমুজ খেতে ভালোবাসে, কাকার ছেলেরা। এই গরমকাল আসলো, খালি মাছি আর মাছি। তো চলো খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। চলো বন্ধুরা, এক ঝলক দেখে নেওয়া যাক আজকে রান্না কী হয়েছে। আজকে রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, ঘাটকল চচ্চড়ি, আর হয়েছে নারকেলের বড়া। আমাদের ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, ওখানে কিন্তু কেউ আজকের দিনে আমিষ জিনিস খায় না। মহিলারা ভাতও খায় না, কোনো আমিষ জিনিসও খায় না, ছাতু, ফল, লুচি এগুলো খাই বা রুটি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই পুজো দেওয়ার পর ভাত খেয়ে নেয়, তো আমিও সেটাই করলাম। বিকালবেলা বসে গেছি ঘি তৈরি করতে। প্রত্যেক দিন একটু একটু করে ক্রিম তুলে রেখে রেখে জমিয়ে এই মাখনটা তৈরি করা হয়েছে। এবার এটাকে জাল দিয়ে ঘি তৈরি করা হবে। ওই যে ক্রিমটা, ওটা 15 থেকে 20 মিনিট জ্বালানোর পর এরকম একটা লুক এসছে। আস্তে আস্তে দেখো তেল ছাড়ছে, দেখে পুরো সর্ষের তেলের মতো লাগছে। ভিডিওতে কিন্তু এরকম স্পিডে দেখানো হচ্ছে, এরকম মনে হচ্ছে, কিন্তু ওই ক্রিম থেকে ঘি তৈরি করতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগে। আর খুব আস্তে আস্তে জাল দিতে হয়, জোরে জাল দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো ঘি আমাদের তৈরি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পাতলা খেজুরের গুড় সেরকম কালার হয়েছে, আর না হয় সর্ষের তেল। দেখেছ কত সুন্দর হলো। এটা হচ্ছে একেবারে বাড়ির টাটকা ঘি, হাত দিয়ে চিপটানো যাচ্ছে না এই ছ্যাঁকড়াগুলো, তার জন্য এখানে চামচ আর খুন্তির সাহায্যে চিপটানো হচ্ছে। এটা ঠান্ডা হলেই না, মানে ঠান্ডা হওয়ার সময় দেয় না, মানে কি বলবো তোমাদের, গরম গরমই চিপে নিতে হয়, না হলে ওই ছাকটার মধ্যে ঘিটা শুকিয়ে যায়। খুব গরম, মা এখানে চিপড়াচ্ছিল। এই দেখো এতটা ঘি হয়েছে। বাজারে তো কতই ঘি পাওয়া যায় তাই না, কিন্তু এরকম বাড়ির বিশুদ্ধ ঘাটে ঘি তো আর পাওয়া যাবে না। আগে আমি কেনা ঘি পছন্দ করতাম, কিন্তু এই বাড়ি আসার পর বাড়ির ঘি খেয়ে আমি স্বাদ পেয়ে গেছি। এখন আমার আর কেনা ঘি ভালো লাগে না। আমাদের বাড়িতেও ঘি বানানো হয়, আমার ঠাম্মা বানায়। এই দেখো কত সুন্দর হয়েছে। 300 থেকে 350 গ্রাম মতো হয়েছিল, বুঝলে। ঘিয়ের গন্ধে পুরো বাড়ি ম ম করছে। এরকম টাটকা বিশুদ্ধ খাঁটি ঘি তো আর মার্কেটে কিনতে পাওয়া যাবে না, তাই না। ঘিটাকে এবার একটা কাচের বয়ামের মধ্যে ঢেলে নেব। কোনো প্লাস্টিকের কৌটার মধ্যে রাখলে গন্ধ হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। আর এই কাচের বয়ামের মধ্যে রাখলে ঘিটা অনেক দিন ভালো থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।